নমস্কার, অ্যাস্ট্রো পরিচয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে যেভাবে সম্পদের দেবী বলা হয়েছে, ঠিক একইভাবে কুবের দেবকে সম্পদের রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে কুবের দেবকে নিয়মিত সত্যিকারের হৃদয় ও ভক্তি সহকারে পূজা করা হলে তার ভক্তরা অনেক আশীর্বাদ পান। যে ব্যক্তি ভগবান কুবেরের আশীর্বাদ প্রাপ্ত হন তিনি কখনই আর্থিক সমস্যার সম্মুখীন হন না। তার কোনো আর্থিক সমস্যা নেই। কুবের দেবকে খুশি করতে এবং তাঁর আশীর্বাদ পেতে ৩টি কার্যকরী মন্ত্র জানা জরুরি। এই ৩ মন্ত্রের নিয়মিত জপ করলে দারিদ্র্য দূর হয় এবং খুব শীঘ্রই অগাধ সম্পদের মালিক হওয়া যায়। কুবেরের অদম্য মন্ত্র। বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি কুবের দেবের সবচেয়ে প্রিয় মন্ত্র। এই ৩৫ অক্ষর বিশিষ্ট মন্ত্রটি নিয়মিত ৩ মাস জপ করলে কোনো প্রকার অর্থ ও শস্যের অভাব হয় না। মন্ত্র জপ করার সময় দক্ষিণ দিকে মুখ করে নিতে হবে। প্রথম মন্ত্র, ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যাধিপতয়ে ধনধান্য সমৃদ্ধি মে দেহি দাপয় সহা অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র। এই মন্ত্রটি দেবী লক্ষ্মী ও কুবের বলে বিশ্বাস করা হয়। কথিত আছে যে ব্যক্তি জীবনে এই মন্ত্রটি উচ্চারণ করেন, সেই ব্যক্তির জীবনে ঐশ্বর্য, পদ, প্রতিপত্তি, সৌভাগ্য লাভ হয়। শুক্রবার রাতে এই মন্ত্রটি যথার্থ ভক্তি সহকারে নিয়মিত জপ করলে সুফল মেলে। দ্বিতীয় মন্ত্র, ওম হ্রিং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নম অর্থপ্রাপ্তির কুবের মন্ত্র। এই মন্ত্র দ্বারা একজন ব্যক্তি সমস্ত ধরনের বৈষয়িক সুখ পান। এই মন্ত্রটি নিয়মিত জপ করলে কখনোই আর্থিক সংকটে পড়তে হয় না। তৃতীয় মন্ত্র, ওম শ্রীং হ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ।